নমস্কার বন্ধুরা, আমি মৌ। তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, যে কোনো পূর্ণিমা তিথিতে বাড়িতে আমরা নিজেরাই পুরোহিত ছাড়া খুব সহজে লক্ষ্মীনারায়ণের পুজো কিভাবে করে নিতে পারি সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। চলো এবার পুজো শুরু করি। পুজোতে বসার আগে আমি নিজের মাথা এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি। আর পুজোর ফুল, মালা, তুলসী পাতা, বেলপাতা ইত্যাদিতে গঙ্গা জল, অগরু, কর্পূরের গুঁড়ো এবং চন্দন লাগিয়ে নিয়েছি। পুজোতে বসে আমি আচমন আর বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যশ্বরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। পূর্ণিমার লক্ষ্মীনারায়ণ পুজোর জন্য আমি আলাদাভাবে একটা আসন পেতে নিয়েছি। একটা পরিষ্কার কাঠের জল চৌকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তার উপর কাপড় পেতে নিয়েছি। কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে ফুলের পাপড়ি, গোটা আতপ চাল এবং কর্পূরের গুঁড়ো সহযোগে আমি পুজোর আসনটি প্রস্তুত করেছি। আসনের ওপর শ্রী লক্ষ্মীনারায়ণের একটি চিত্রপট আমি বসিয়ে নিয়েছি। মা লক্ষ্মীর পাশে আমি ধানের ছড়া আর সিঁদুর ভরা গাছকৌটো রেখেছি। এছাড়াও মায়ের আলতা, সিঁদুর, শাঁখাপলা, নোয়াও আমি পুজোর আসনে রেখেছি। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মাকে যে আলতা, সিঁদুর, শাঁখাপলা, নোয়া নিবেদন করা হয়েছিল সেগুলোই আমি পুজোর আসনে রেখেছি। নারায়ণ ঠাকুরের পাশে দক্ষিণাবর্ত শঙ্খ রয়েছে। দক্ষিণাবর্ত শঙ্খে সামান্য অগরু মিশ্রিত জল, গোটা আতপ চাল দেওয়া রয়েছে এবং একটি ফুলও দেওয়া রয়েছে। দক্ষিণাবর্ত শঙ্খ ছাড়াও পুজোটা হবে। আর আরেকটা কথা বন্ধুরা, এই পুজোটা আমি ভিডিও শ্যুটের সুবিধার জন্য আলাদাভাবে আসন পেতে করছি। তোমরা তোমাদের ঠাকুরের সিংহাসনে পুজোটা করতে পারো। শুরুতেই শ্রী লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে আমি ধূপ এবং দীপ ধরিয়ে নিয়েছি। আমি এখানে তিল তেলের প্রদীপ ধরিয়েছি, তোমরা ঘিয়ের প্রদীপও ধরাতে পারো। প্রদীপে আমি হলুদ রঙের সলতে ব্যবহার করেছি। প্রদীপে সামান্য কর্পূরের গুঁড়ো দেওয়া রয়েছে আর কিছুটা জাফরান দেওয়া রয়েছে। এছাড়াও দুটো গোটা লবঙ্গ অর্থাৎ ফুলসহ লবঙ্গ রয়েছে আর রয়েছে একটা ছোট গোটা এলাচ। এবার আমি ঘট স্থাপন করব। আমি এখানে জলপূর্ণ একটি ঘট নিয়ে নিয়েছি। ঘটে সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন আঁকা আছে এবং 5টা সিঁদুরের ফোঁটা দেওয়া আছে। ঘটের জলে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা গোটা আতপ চাল, দিচ্ছি একটা গোটা সুপারি, দিয়ে দিচ্ছি একটা হলুদের গাঁট, দিচ্ছি একটা লক্ষ্মী কড়ি। তোমরা লক্ষ্মী কড়ির বদলে 1 টাকার কয়েনও দিতে পারো। এরপর দিচ্ছি সামান্য জাফরান, দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল আর সবশেষে দিচ্ছি কয়েকটা দূর্বা। বিজোড় সংখ্যক পাতা বিশিষ্ট একটি আমপল্লব আমি ঘটে বসিয়ে নিয়েছি। আমপল্লবের ওপর রেখেছি একটা পান পাতা এবং আমপল্লব দুটোতেই সিঁদুরের ফোঁটা দেওয়া রয়েছে। পান পাতার ওপর আমি লাল চন্দন লাগানো 3টে বেলপাতা এবং 5টা দূর্বা রাখছি। আমি আজকে কলা দিয়ে ঘট স্থাপন করছি, তাই ঘটের ওপর আমি একটা কলা বসিয়ে নিলাম। কলাতেও সিঁদুরের ফোঁটা দেওয়া আছে। অনেক বাড়িতে লক্ষ্মী পুজোয় কলার ব্যবহার নিষিদ্ধ, সেক্ষেত্রে শশীষ ডাব, নারকেল, গোটা সুপারি বা গোটা হরিতকি দিয়ে ঘট স্থাপন করতে পারো। যেখানে আমি ঘট পাতবো সেই স্থানে কিছুটা ভেজানো গঙ্গামাটি রেখেছি। গঙ্গামাটির ওপর সিঁদুরের ফোঁটা দেওয়া আছে। এবার আমি গঙ্গামাটির ওপর কিছুটা ধান আর কয়েকটা দূর্বা দিয়ে দিচ্ছি। মনে মনে শ্রী লক্ষ্মীনারায়ণকে স্মরণ করে আমি মঙ্গল ঘট স্থাপন করে নিচ্ছি। উলুধ্বনি এবং শঙ্খধ্বনি সহযোগে ঘট স্থাপন করতে পারলে সব থেকে ভালো হয়। ঘটের ওপর ঘটাচ্ছাদন স্বরূপ আমি একটা গামছা দিয়ে দিলাম। তোমরা চেলি কাপড়ও দিতে পারো। দিয়ে দিলাম একটা পৈতে আর দিয়ে দিচ্ছি একটা চাঁদমালা। একটা ফুলের মালাও আমি ঘটে নিবেদন করে দিলাম। এরপর আমি হাতে চন্দন সহযোগে ফুল, বেলপাতা, দূর্বা এবং তুলসী পাতা নিয়ে পঞ্চদেবতার পুজো করে নিচ্ছি। এতে গন্ধপুষ্পে ওং গণেশাদি পঞ্চদেবতাভ্যো নমঃ।
করজোড়ে শ্রী লক্ষ্মীনারায়ণের কাছে আমি অনুরোধ করছি যাতে তারা আমার এই যৎসামান্য পূজা গ্রহণ করেন। এবার আমি লক্ষ্মীনারায়ণের স্নানবিধি সম্পন্ন করে নেব। একটা পরিষ্কার শুকনো কাপড় আমি হাতে নিয়েছি। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিষ্কার জল। দিয়ে দিচ্ছি সামান্য গোলাপ জল, আর দিচ্ছি একটু অগরু। অগরু এক প্রকারের সুগন্ধি, দশকর্মার দোকানে অগরু পাওয়া যায়। এবার এই কাপড়টি দিয়ে আমি লক্ষ্মীনারায়ণের চিত্রপটটি ভালো করে মুছে নেব। শ্রী লক্ষ্মীনারায়ণের স্নান মন্ত্রটি হল ইদং স্নানিয়ং নম শ্রীলক্ষ্মী বাসুদেবায় নমঃ। বন্ধুরা, তোমরা যারা শ্রীবিগ্রহে পুজো করবে তারা কিভাবে অভিষেক সম্পন্ন করবে সেটা আমাদের চ্যানেলের কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীনারায়ণ পূজাবিধির ভিডিওতে দেখানো আছে। সেই ভিডিওর লিঙ্ক আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। স্নানবিধি সম্পন্ন হয়ে যাওয়ার পর আমি বস্ত্রস্বরূপ মৌলি সুতো নিবেদন করে দিচ্ছি। এতে সামান্য আতর লাগানো আছে। নারায়ণ ঠাকুরকে আমি একটা পৈতে নিবেদন করে দিলাম। নারায়ণ ঠাকুরকে আমি সাদা চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। মা লক্ষ্মী এবং মায়ের পেচক বাহনকে আমি লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। মা লক্ষ্মী এবং মায়ের বাহনকে আমি সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি। নারায়ণ ঠাকুর, মা লক্ষ্মী এবং মায়ের বাহনকে আমি হলুদের তিলক পরিয়ে দিলাম। শ্রী লক্ষ্মীনারায়ণকে আমি একটা চাঁদমালা নিবেদন করে দিলাম। এতে গন্ধপুষ্পে ওং বিষ্ণবে নারায়ণায় নমঃ এই মন্ত্র বলে শ্বেতচন্দন সহযোগে ফুল এবং তুলসী পাতা আমি নারায়ণ ঠাকুরের উদ্দেশ্যে ঘটে নিবেদন করে দিচ্ছি। এতে গন্ধপুষ্পে ওং শ্রীং লক্ষ্মীদেব্যই নমঃ এই মন্ত্র বলে আমি লাল চন্দন সহযোগে ফুল, বেলপাতা এবং দূর্বা মা লক্ষ্মীর উদ্দেশ্যে ঘটে নিবেদন করে দিচ্ছি। এতানি সচন্দন তুলসী পত্রাণি ওং নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে স্বাহা এই মন্ত্র সহযোগে আমি সাদা চন্দন লাগানো তুলসী পাতা এবং তুলসী দল নারায়ণ ঠাকুরের চরণে নিবেদন করে দিচ্ছি। একটি ফুলের মালাও আমি লক্ষ্মীনারায়ণকে নিবেদন করে দিয়েছি। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র সহযোগে আমি নারায়ণ ঠাকুরের চরণে ফুল নিবেদন করে দিচ্ছি শ্বেতচন্দন সহযোগে। ওং শ্রীং লক্ষ্মীদেব্যই নমঃ এই মন্ত্র বলে আমি মা লক্ষ্মীর চরণে লাল চন্দন সহযোগে ফুল নিবেদন করে দিচ্ছি। ওং রিং রিং শ্রীং শ্রীং লক্ষ্মী বাসুদেবায় নমঃ এই মন্ত্র বলে আমি শ্রী লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে একসাথে একটি পদ্মফুল নিবেদন করে দিচ্ছি। শ্বেতচন্দন সহযোগে হাতে ফুল এবং তুলসী পাতা নিয়ে এবার আমি নারায়ণ ঠাকুরের উদ্দেশ্যে 3 বার পুষ্পাঞ্জলি নিবেদন করছি। নারায়ণ ঠাকুরের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল এসো সচন্দন পুষ্পাঞ্জলি ওং নারায়ণায় শ্রী বিষ্ণবে নমঃ এই মন্ত্রে আমি 3 বার পুষ্পাঞ্জলি নিবেদন করছি। হাত জোড় করে আমি নারায়ণ ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওং নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ ওং পাপহং পাপ কর্মাহং পাপাত্তা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্বপাপ হর হরি। লাল চন্দন সহযোগে হাতে ফুল, বেলপাতা এবং দূর্বা নিয়ে এবার আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে 3 বার পুষ্পাঞ্জলি নিবেদন করছি। মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওং নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে ইয়া গতিস্তৎ প্রপন্নানাং স্বামে ভয়াত্মৎ দর্শনাথ এই মন্ত্রে আমি 3 বার পুষ্পাঞ্জলি নিবেদন করছি। হাত জোড় করে এবার আমি মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি।
ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওং নম গরুর বাহনায় নামাহা, এই মন্ত্র বলে আমি নারায়ণ ঠাকুরের গরুর বাহনের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিচ্ছি। ওং লক্ষ্মীদেবী বাহনায় পেচকায় নামাহা, এই মন্ত্র বলে আমি মা লক্ষ্মীর পেচক বাহনের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিচ্ছি। লক্ষ্মীনারায়ণকে নিবেদন করার জন্য আমি এখানে একটা পান পাতার ওপর কিছু সামগ্রী নিয়েছি। আমি এখানে নিয়েছি একটা করে গোটা সুপারি, হলুদের গাঁঠ, লক্ষ্মীকড়ি, নাভিশঙ্খ, পদ্মবীজ এবং নিয়েছি একটা রূপোর কয়েন। রূপোর কয়েনের বদলে তোমরা 1 টাকার কয়েনও নিতে পারো। প্রত্যেকটি সামগ্রী আমি একটা করে নিয়েছি, তোমরা একটা, 3টে বা 5টা করে নিতে পারো। পূর্ণিমা তিথি ছেড়ে যাওয়ার পরে পান পাতা জলে দিয়ে দিতে হবে, আর বাকি সামগ্রীগুলি একটা লাল বা হলুদ কাপড়ে বেঁধে সিংহাসনে মা লক্ষ্মীর পাশে অথবা লকারে রেখে দিতে পারো। বছরে অন্য যে কোনো পূর্ণিমায় যখন তোমরা আবার লক্ষ্মীনারায়ণ পুজো করবে তখন এই সামগ্রীগুলি তোমরা আবার করে নিবেদন করতে পারো। ফুল সহযোগে এই মঙ্গল সামগ্রী আমি শ্রী লক্ষ্মীনারায়ণকে নিবেদন করে দিচ্ছি। এবার ভোগ নিবেদন করছি। প্রথমেই ভেজানো আতপ চাল, কলা এবং বাতাসা দিয়ে বানানো এই 5টি নৈবেদ্য আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল সহযোগে নিবেদন করে দিচ্ছি। ফুল এবং তুলসী পাতা সহযোগে আমি নারায়ণ ঠাকুরকে ফল আর মিষ্টি নিবেদন করে দিচ্ছি। নারায়ণ ঠাকুরকে আমি সিন্নি নিবেদন করে দিলাম। ফুল সহযোগে আমি মা লক্ষ্মীকে ফল, মিষ্টি এবং মোয়া নিবেদন করে দিচ্ছি। এরপর আমি একে একে পঞ্চদেবতা, নারায়ণ ঠাকুর আর লক্ষ্মী ঠাকুরকে পানীয় জল নিবেদন করে দিচ্ছি। পূর্ণিমার পুজোয় তোমরা লক্ষ্মীনারায়ণকে ফল এবং মিষ্টি ছাড়াও লুচি, সুজি, পায়েস, ক্ষীর ইত্যাদি ভোগ নিবেদন করতে পারো। অনেকে অন্নভোগও নিবেদন করেন। এবার আমি আরতি করে নেব। আমি ধূপ, তেলের প্রদীপ, ঘিয়ের পঞ্চপ্রদীপ, কর্পূর এবং সুগন্ধি ধুনো সহযোগে আরতি করব। লক্ষ্মী পুজোয় যদিও ঘণ্টাবাদ্য নিষিদ্ধ, কিন্তু লক্ষ্মীনারায়ণ পুজোয় ঘণ্টা বাজানো যায়, কারণ নারায়ণ ঠাকুরের অত্যন্ত প্রিয় বাদ্য হলো এই ঘণ্টা বাদ্য।
এরপর মা লক্ষ্মীর অষ্টোত্তর শতনাম পাঠ করে নিতে হবে। তোমাদের কাছে নারায়ণ ঠাকুরের অষ্টোত্তর শতনাম থাকলে সেটাও এদিন পাঠ করে নিতে পারো। পূর্ণিমাতে গীতা পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়াও বিষ্ণু সহস্রনাম স্তোত্র, কনকধারা স্তোত্র এগুলিও তোমরা এই দিন পাঠ করতে পারো বা শ্রবণ করতে পারো। বন্ধুরা, এই বাংলা ক্যালেন্ডার অ্যাপ থেকে খুব সহজেই জানতে পারবেন কবে কোন পুজো, কবে পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, এমনকি কবে ব্যাংক ছুটি। আমি নিজেও ব্যক্তিগতভাবে এই অ্যাপটা ব্যবহার করি। সত্যি কথা বলতে খুবই কাজে লাগে। আপনারাও একবার ট্রাই করে দেখুন, ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। সব শেষে আমি হাত জোর করে লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি, আর পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা কিছুটা হলেও তোমাদের কাজে লাগবে। কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করতেও ভুলো না, যাতে আমাদের চ্যানেল থেকে পোস্ট করা সব ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সঠিক সময়ে পৌঁছে যায়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। ঈশ্বরের আশীর্বাদে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় শ্রী লক্ষ্মীনারায়ণের জয়।